আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আজকের ব্লগটি আমি বাসা থেকে শুরু করছি। বাসা থেকে আমি আর কি আমার হোস্টেলে যাচ্ছিলাম, আমার ক্যাম্পাসে। তো আমার অনেক সকাল 8টার সময় ক্লাস ছিল, তো সেটা ধরতে আমার প্রায় 6টার সময় বের হতে হয়েছে, কারণ জ্যামের কোনো ঠিক নাই। আশুলিয়ার রাস্তায় যে কোনো সময় জ্যাম পড়তে পারে, এটা যে কোনো সময় খালি থাকতে পারে। আমার বাসা থেকে যেতে সর্বনিম্ন 1 ঘন্টা লাগে এবং সর্বোচ্চ 3 ঘন্টাও পার হয়ে যায়, পুরোটাই জ্যামের উপরে। তো যাই হোক, প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে অ্যাভারেজে, প্রায় 1.5 ঘন্টার মতো। তো সেই রাস্তাটা কমপ্লিট করে আমি চলে আসছি ক্যাম্পাসে, এবং এখান থেকে যেখানে বাস স্টেশন নামায়, তো সেখান থেকে আমার ক্যাম্পাসে যেতে একটা অটোরিকশা করে নেই, অথবা হেঁটেও যাওয়া যায়। তো আমার হাতে যেহেতু সকালবেলা টাইম ছিল না, আমি একটা রিক্সা করে নিয়েছিলাম। আর এই তো আমি চলে এসেছি আমার ক্যাম্পাসে। এবং আজকের ভিডিওটি আবারও আপনাদের একটি কিউএনএ ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের ভর্তি পরীক্ষার পূর্ববর্তী শেষ ভিডিও হবে। আপনাদের যত প্রশ্ন আছে আমি চেষ্টা করব ফুলফিলভাবে অ্যান্সার দেওয়ার, এবং আমি একজন পুরো পাস্ট অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে যেগুলো ফেস করেছি বা যে সমস্যাগুলো কিংবা সেগুলো সমাধান বা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আমার কাছে থাকলে আমি অবশ্যই আপনাদের আজকের ভিডিওতে সেগুলো শেয়ার করব। আগে আপনাদের কোয়েশ্চেন অ্যান্সারগুলো কমপ্লিট করে নেই। তো আশরাফুল ইসলাম ভাইয়া জিজ্ঞেস করেছে এমনিতে থাকা খাওয়া কত লাগে আর টোটাল খরচ সহ। তো ভাইয়া আমাদের বেলায় বেতন 5,000, আমরা 27 ব্যাচ, আমরা 5তম বেতন দিয়েছি। আপনারা যারা আসবেন পরবর্তীতে 28তম ব্যাচ, আপনাদের বেতন করা হয়েছে 6,000 টাকা, এবং ছেলেদের হোস্টেল ফি 1500 টাকা, মেয়েদের হোস্টেল ফি 1300 টাকা। তো সেই হিসেবে আপনার অলমোস্ট 7,000, 7,500 লাগবে। এবং পরবর্তীতে আপনার হাত খরচ, থাকা খাওয়া, সেগুলো যাবতীয় খরচ আপনার নিজের, আপনি যেভাবে আপনি সে কস্টটা হ্যান্ডেল করেন। তো এটা সম্পূর্ণ ব্যক্তিগত, বাট আপনি যদি মেল হয়ে থাকেন তো আপনার 7,500, এবং আপনি যদি ফিমেল হয়ে থাকেন আপনার 7,100 টাকা কনফার্ম দিতে হবে পার মান্থ, একাডেমিক খরচ এবং হোস্টেল ফি সহ। এবং এছাড়াও যদি আপনি হোস্টেলে না থাকেন তবে সেই খরচটা ব্যক্তিগত আপনার, এবং সেটা আর কি ইনক্লুড হবে না অবশ্যই। যাই হোক, পরবর্তীতে সাকিব ভাই প্রশ্ন করেছেন, আপু এডমিটে তো রুম নাম্বার সিট কই পড়বে এটা দেয়া নেই, এটা কিভাবে জানবো একটু জানাবেন। ভাই অ্যাডমিট কার্ডে এগুলো দেওয়া থাকে না, আপনার রোল ওয়াইজ আপনার সিট প্ল্যানিং অলরেডি হয়ে গিয়েছে। এবং আপনি যখন ক্যাম্পাসে যাবেন আপনাকে দিক নির্দেশনা দেওয়ার জন্য অনেকে থাকবে, আমরা থাকবো আপনাদের সিনিয়র হিসেবে, এবং ভলেন্টিয়াররা থাকবে, আমাদের সিনিয়ররা থাকবে। তো আপনার এই ব্যাপারে অবশ্যই নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনি টাইম মতো আপনার সিটে পৌঁছে যাবেন, এবং আপনার সিটটা যদি আপনার খুঁজতে কোনো ন্যূনতম সমস্যা হয় সেটার দায়িত্ব আমাদের, আমরা আপনাকে সাহায্য করব আপনার সিটটা আপনাকে খুঁজে দেওয়ার জন্য। ধন্যবাদ। আর একটা অ্যাকাউন্ট থেকে প্রশ্ন হয়েছে ক্যান্ডিডেট কত এবার ক্যান্ডিডেট 2,000 প্লাস মাইনাস। তো আমার জানা মতে ক্যান্ডিডেট এরকমই আপনাদের এবার অ্যাডমিশনের। এবং পরবর্তী একটা প্রশ্ন হচ্ছে, আপু কত পেলে চান্স পাওয়া যাবে বা কত পেলে পাস, একটু বলবেন। এটার চান্স পাওয়াটা ডিপেন্ড করে অবশ্যই কাটমার্কের উপর। যদি প্রিপারেশন নিয়ে থাকেন আপনার চান্স অবশ্যই হবে সেভাবেই। আর আগেই যেটা বলেছি, আপনি যদি 70 প্লাসটা যদি আপনি কনফার্ম দাগাতে পারেন, আপনি আপনার পছন্দ মতো একটা ডিপার্টমেন্টে যেতে পারবেন, অথবা আপনার চান্স সিকিউর হয়ে যাবে। পরবর্তীতে অনন্য প্রশ্ন করেছেন যে আপু এক্সামের পরে ভাইভাতে কি আস্ক করে। তো এখানে এক্সামের পরে ভাইভাতে কি আপনার তেমন কিছু জিজ্ঞেস করবে না, আপনার এক্সাম যেটা সেটাই আপনার মেইন, এবং পরবর্তীতে বেসিক থেকে কিছু কোয়েশ্চেন আপনাকে জিজ্ঞেস করতে পারে, অথবা আপনাকে জাস্ট নাম পরিচয় এগুলো দিয়েও ছেড়ে দিতে পারে। এটা ডিপেন্ড করে, এক একজনের বেলায় চেঞ্জ হয়। তো আপনি প্রিপারেশন নিয়ে থাকেন, আপনার প্রিপারেশনের বাহিরে কোনো প্রশ্ন আপনাকে ভাইভাতেও ধরা হবে না, কিংবা প্রশ্নতেও আসবে না। আপনি যদি ফুললি প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে আপনার এটার জন্য পরিপূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন। আপনাদের যখন টাইম এক্সামের অবশ্যই তার
1 ঘন্টা আগে ক্যাম্পাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন। দেরি করার কোনো রিস্ক যেন না থাকে অবশ্যই, এবং সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আপনারা উপস্থিত থাকবেন। এবং আমি এখন আপনাদের যেহেতু আপনাদের প্রশ্নগুলো মোটামুটি শেষ এবং আপনাদের আর কোনো প্রশ্ন থাকার কথা না, এবং আপনাদের পরীক্ষার আগে যেহেতু এটা শেষ ভিডিও, তো আমি পরবর্তীতে এখন আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই আমার ভর্তি পরীক্ষার সময়টার। তো আমি যেদিন পরীক্ষা দিয়েছিলাম, তো মেবি 18 তারিখ ছিল মের। তো তখন প্রচণ্ড পরিমাণে গরম ছিল, এত বেশি গরম ছিল যে আপনি দাঁড়িয়ে থাকতে, মানে এখন যেরকম গরম, এখন তো মোটামুটি ঠান্ডা আছে, বৃষ্টি আছে, তো তখন একদমই গরম ছিল প্রচণ্ড পরিমাণে। আর ওই সময়ে এত দূর থেকে যাওয়া, আমার প্রায় 2 থেকে 3 ঘন্টা লেগেছিল এখান থেকে আমার বাসা থেকে যেতে। আমার মানে অনেক বেশি অবস্থা খারাপ ছিল, তাও আমি কোনো রকম করে ক্যাম্পাসে পৌঁছেছি এবং অনেক কষ্ট হয়েছে ক্যাম্পাসটা পৌঁছাতে। আসলে সত্যি কথা বলতে এত দূর, মানে প্রথমবার তো এত বেশি দূর মনে হয়েছে, বাট আমার প্রস্তুতি ছিল ভালোই। তো আমি আর কি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে দেন আমার সিটে বসলাম। আমি প্রশ্নটা পাওয়ার সাথে সাথে দাগানো শুরু করেছি এবং আমার আর কি অল্প সময়েই মানে 1 ঘন্টার আগেই আমার অনেক আগেই প্রশ্ন সলভ করা হয়ে গিয়েছিল, পুরো 100টা আমি দাগিয়ে ফেলেছিলাম। যেগুলো নিয়ে আমি কনফিউজ ছিলাম ওগুলো আমি শেষের জন্য রেখেছি, যে ওগুলোর সময় আমি শুরুতে টাইম ওয়েস্ট করব না। যেগুলো আমি 100% কনফার্ম, আমি সেগুলো একটানা দাগিয়ে গিয়েছি এবং আমার প্রায় 70 to 80টা একবারেই দাগাতে পেরেছি, যেহেতু আমার জন্য অনেক কমন এসেছিল। তো আমি আপনাদের এটাই সাজেস্ট করব, একবারে যে কয়টা পারেন সবগুলো দাগাবেন, আর প্রথমবারে যেগুলো 100% শিওর থাকবেন সেগুলো একবারে দাগিয়ে আসবেন, এবং পরবর্তীতে যেগুলো নিয়ে আপনার ন্যূনতম কনফিউশন থাকবে সেগুলো দাগাবেন না, সেগুলো লাস্টের জন্য রেখে দিবেন। এবং পরবর্তীতে আপনার হাতে অবশ্যই সময় থাকবে, এবং আমাদের এখানে রেজাল্ট 2 দিনের মধ্যেই দিয়ে দেয়। তো আপনারা বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না রেজাল্টের জন্য, এবং পরবর্তীতে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। অনলাইনে পোস্ট করা হবে ওয়েবসাইটে, আপনারা যদি ফেসবুকে কানেক্ট থাকেন সেখান থেকে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। এবং আশা করি আপনাদের পরীক্ষা ভালো হবে এবং আপনাদের সবার সাথে দেখা হবে যদি সুযোগ হয়। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা, এবং আশা করি সবার পরীক্ষা অনেক ভালো হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।